তো আজকে গাড়ি ধোয়ার সাথে সাথে চেনটা ক্লিন করার দিন। নতুন চেন এইবার। এই দেখো কাজুটা এখনও সবুজই আছে। এখানে 3টে রাঁধুনির হাত আছে, ঠিক আছে। এটা তো আমি বানিয়েছি, তোমরা দেখলে। মোটামুটি সব রেডি। আমার যা যা ছিল ডিম সেদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আজকে ডিমগুলো দেখো কত সুন্দর করে সেদ্ধ হয়েছে, মানে একটাও ফাটে না। আমার ভাই ঢাক নিয়ে সন্ন্যাসীরা তোমরা কাছে থাকবে। গঙ্গারামপুর হচ্ছে গিয়ে 10টার বেশি চড়ক ঘোরানো হয়, ঠিক আছে। কোনোবার দেখিনি ওখানে চড়ক ঘোরানো একসঙ্গে 10টা ঘুরলে কেমন লাগে। তো এইবার ভাবছি যে দেখি গঙ্গারামপুরটা একটা চান্স মারি, কারণ এখানে এখনও স্টার্ট হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছে 10:30 বাজছে, মানে বেশ বেলা হয়ে গেছে আর কি। আমি উঠেছি তো অনেকক্ষণ আগে, কিন্তু ভিডিওটা স্টার্ট করছি এখন, কারণ আমি একটু বাগানে এসেছিলাম, দেখতে পাচ্ছ বাগান আছে। এবার বাগানে এসে যে জিনিসটা দেখলাম, যার পরে আমার ভিডিও করার ইচ্ছাটা হলো, সেটা হচ্ছে কাজু। ভাই প্রথম গাছে কাজু ধরা দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়ো। এই দেখো কাজুটা এখনও সবুজই আছে। এটা আমি জানি না কোন টাইমে উঠাতে হয়। একটাই কাজু ধরেছে গোটা গাছে, বাকি এগুলো সব ফুল টুল আছে। এই দেখো একটা ছোট্ট কামরাঙা, অনেকগুলো কামরাঙা ধরেছে। এই দেখো এগুলো সব কামরাঙা, এটা নষ্ট হয়ে গেছে। এগুলো পাকুক, তারপরে তোমাদেরকে দেখাবো। একদম সেই মিষ্টি কামরাঙা। আর মালটা দেখি, দাঁড়াও। এই হচ্ছে মালটা, এটা হচ্ছে বড় মালটা, হচ্ছে অরেঞ্জের সাবস্টিটিউট যাকে বলে। আর এই যে গাছটা, এটা ইয়ে হয়ে গেছে, হেলে পড়েছে ঝড়ে। কদিন আগে বিশাল ঝড় হয়েছিল। এই গাছটাকে ঠিক করে দিই, একটু দাঁড়াও। তো ওই গাছটা ঝড়ের জন্য পড়ে গেছিলো, তো ওই গাছটার মোটামুটি ব্যবস্থা তো হলো। এবার আমি যাচ্ছি, গিয়ে আজকে একটু এক্সারসাইজ করবো, করে তারপরে খাবো। এখন অবধি খাইনি, সকালে উঠেছি, আজকে একটু ফাস্টিং চলছে। একটা হয় না, ওপরে আমি সকালে একবেলা খাওয়ার স্কিপ করি মাঝে মধ্যে ফাস্টিংয়ের জন্য। এবারে যাই, এবার গিয়ে এক্সারসাইজ করে তারপরে খাবো, চলো। আচ্ছা, তো তোমরা দেখলে ইয়েটা, মানে আমাদের যে কাজু বাদামটা, ওটা তো সবুজই আছে। আমি তো জানি না, আমি কোনোদিন এটা পাইনি। আমি ইউটিউবে সার্চ করতে হবে। যদি তোমরা কেউ জেনে থাকো যে কোন টাইমে ওটাকে পারতে হয়, যদি যারা থাকে তোমাদের কারো, তাহলে একটু কমেন্ট সেকশন জানিও। না হলে তো আমাকে মানে সার্চ করে দেখতে হবে ইউটিউবে, কারণ ইউটিউব বাবা সব জানে আজকাল, গুগল, ইউটিউব। একটু ফোন এসেছিলো অনলাইন কুরিয়ার থেকে, তো 2টো অর্ডার ছিল, ওটা দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে এখন একটু এক্সারসাইজ করবো। বেশি ভারী কিছু করা যাবে না, কারণ অনেক দিন ধরে ডিলে ছিল, মাসেলগুলো পুরো রিল্যাক্সড মুডে আছে। এগুলোকে ধীরে 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 ওয়ার্ম আপ করতে হবে কয়েকদিন। ওয়ার্ম আপ করার পরে আবার সেটাকে ফ্লোতে নিয়ে আসতে হবে, তারপরে ভারী ইয়ে করতে হবে। তো আমি আজকে সব থেকে ছোটো ডাম্বেল যেটা আমি তোমাকে দেখাচ্ছি, আমার এখানকার মধ্যে সব থেকে ছোটো 2টো ডাম্বেল হচ্ছে এইটা। এটাকে বেডে রাখি। এগুলো হচ্ছে 16 পাউন্ডের। 16 পাউন্ড মানে ওই 4 কেজির মতন। সো হয়ে গেল মোটামুটি। প্রথম দিন ওয়ার্ম আপই থাক, কারণ হচ্ছে গিয়ে আবার আমার বডি ওয়েট তোমার 80 কেজির কাছাকাছি, ঠিক আছে। তো সেটা নিয়ে পুল আপস করবো, মানে হাতের ওপরে এইভাবে ল্যাট মারা 80 কেজি নিয়ে একই ব্যাপার, তাহলে হেভি ওয়েট হয়ে গেল। আবার আমার পুশ আপস পাবো সেম বডি ওয়েট 80 কেজি। তো এই জন্য ভাবছি আজকে বডি ওয়েট দিয়ে কিছুই না, পুশ আপস পুল আপ 2 দিন পর থেকে আগে ধীরে ধীরে ওয়ার্ম আপগুলো হোক একটু একটু করে। ঘেমে গেছে অলরেডি, তারপরে এখন স্নান করা যাবে না, ঘেমে গেছে, স্নান করে নিলে হয়, কিন্তু আমার বাইকটাই ধুতে হবে। তাকে খাওয়া দাওয়া করে নিই। আমি আফটার ওয়ার্কআউট খাই হচ্ছে দুধ আর ছাতু। এই দেখো, অত প্রোটিন পাউডার এসব আমার দেশি যেটুকু পাওয়া যায় বাড়ি থেকে, তার মধ্যে দিয়ে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তো আমি এলাম কিচেনে, কারণ হচ্ছে গিয়ে কিছু ডিম ছিল। এই দেখো
এই ডিমগুলোকে বয়েল করে একটা তরকারি করব, কারণ গরমের সময় ডিম নষ্ট হয়ে যাবে। তো তরকারিটা করে নিই, করে নিয়ে গাড়িটা ধোবো, দিয়ে স্নান করবো, তারপরে খাবো। তো চলো, এটা পেঁয়াজ রসুন কাটিয়ে আর একটু আলু, জাস্ট আলু আর ডিম, আলু আর ডিমের ঝোল, ঠিক আছে। ওই কি ডিম ভাত, আমাদের মমতা দিদি ডিম ভাত খায় না, ওই সেই ডিম ভাত আছে কর। সো মোটামুটি সব রেডি, আমার যা যা ছিল ডিম সেদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আজকে ডিমগুলো দেখো কত সুন্দর করে সেদ্ধ হয়েছে, মানে একটাও ফাটে না। আমার যা এমনিতেই ভাগ্য খারাপ, আমি যখন ডিম সেদ্ধ করতে দিই ফেটে চৌচির হয়ে যায়, সেই জায়গায় আজকে একটাও ডিম ফাটেনি, একদম পুরো শেপে। তো রান্না চলছে, একটু খিদে পেয়েছে তো ডিম বসাই। ডিমের খুব সুন্দর একটা কথা মনে পড়লো, আমাদের যখন বোলপুরে থাকতাম, যখন ডিম খেতাম খুব এক্সারসাইজের জন্য, তো ওখানে একটা ডিম পাওয়া যায়, বড়ো বড়ো সাইজের ডিম, একটা ডিমে দুটো ওষুধ, যখন কেস মনে হয়। কিন্তু সবগুলো ডিম মনে করে কী করে যায় সেই করা যায় না। মা এটা কী দিয়ে ক্লে ক্লে? আরে বাপরে, আরে বাপরে, আমাদের ইয়ে হয়েছে জানো, কাজু, একটা কাজু হয়েছে, দেখছো তুমি? চলো দেখো নাকি। আরে একটা কাজু হয়েছে গাছে, কাজুটা হয়েছে সবুজ, এখনই উঠে নিয়ে আসে, রোদে দিতে হয় নাকি? তাহলে কখন যায়? হ্যাঁ কেমন করে পাকে? পুরোই তো হয়েছে, সবুজ হয়েছে, টিপে দেখলাম টুঙ্গুরে টুঙ্গুরে, একটা হয়েছে আর বাকি সব ফুল, দেখবা তুমি। চলো। তো আজকে গাড়ি ধোয়ার সাথে সাথে চেনটা ক্লিন করার দিন, নতুন চেন। এইবার এই চেনটা আমি 4 বছর চালিয়ে রাখবো, আগেরটা 3 বছর। আমার তো গাড়ির থেকে বেশি আমি বাইরে লং ট্যুরে কোথাও যাই না, লং ট্যুর গেলে সেটা ব্যাপার আলাদা। আমার কিলোমিটার চলেছে প্রায় 15,000 প্লাস, এই আগের চেনটা 15,000 প্লাস, প্লাস হচ্ছে আবার 3 বছর বয়স। তো এইবারের চেনটা একদম নতুন চেন, এটাকে খুব টেক কেয়ার করতে হবে। আর টেক কেয়ার করে দেখি এটা কত বছর চলে আর কত কিলোমিটার চলে। অবভিয়াসলি গাড়িতে আগে কোল্ড স্টার্ট হয়ে যাক, তারপরে এটাকে সুন্দর করে রেখে দেবো, যাতে ওই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য সমস্ত যে চেনের নোংরা যা থাকে একটু সব বেড়ে যাবে, একা একা বন্ধ হয়ে যায়। ভাই হিরোর কী যে সমস্যা, একা একা বন্ধ হয়ে যায়। আমি গাড়ি চালাতে চালাতে অনেক সময় বন্ধ হয়ে যায়, বিরক্তিকর লাগে। তো এই হচ্ছে গাড়ি, যেমনই সমস্যা দিক গাড়ি কিন্তু আমার দেখতে খুব সেক্সি লাগে ভাই, এটা হচ্ছে পাতি কথা। ফাইনালি ধোয়া শেষ, এবার গাড়িটাতে হবে চেন লিউপ, সেটা ভেতরে গিয়ে করবো, বাইরে রোদ দেবো, ম্যাক্সিমাম রোদ। সো আমি স্নান করে উঠলাম, এবার হচ্ছে খাওয়ার পালা। এবার খাবো, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। যে আমার টি শার্টটা, এটা তো মেলা দিন হয়ে গেল, প্রায় 10 বার কাচাও হয়ে গেছে। এটা আমার ডট নিট টি শার্ট, আর এই দেখো কালার কম্বিনেশন যেমনটা কন্ট্রাস্ট তখন ছিল এখনও আছে, আমার মনে হয় না 1%ও কমেছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে? এমন নয় যে আমি যেগুলো প্রিন্ট তোমরা আমার এখান থেকে পাবে 2 বার ধোয়ার পরে উঠে যাবে, আমার ওটা 10 বার ধোয়া হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে, আর আমি টি শার্ট একবার পরার পরে অবশ্যই ধুই, কারণ আমি একটু ঘামি বেশি, আমি ধুয়ে দিই টি শার্ট, ঠিক আছে? আর তাও আবার এমন না শুধু জল কাঁচা করে ধুই, ঠিক আছে? পুরো একদম সার্ফ টাফ দিয়ে ধুই। তাহলে তোমরা এটা দেখে বুঝতে পারছো যে কীরকমটা টিকসই। তো আমি খাবার নিয়ে নিচে বসে পড়েছি, এবার একটু সিনেমা চালাবো, কমেডি মুভি দেখতে দেখতে আমার খেতে খুবই ভালো লাগে। সো এবার খাওয়ার একটা জিনিস আছে, এখানে 3টে রাঁধুনির হাত আছে, ঠিক আছে? এটা তো আমি বানিয়েছি, তোমরা দেখলে, ডিম দিয়ে, আর পেঁয়াজটা ভগবান বানিয়েছে, এটা বাদ দাও। এটা হচ্ছে মা বানিয়েছে, মা আরও শাকটা করেছিল, আমি ওটা নিলাম না, এটা নিলাম। এটা হচ্ছে প্রচুর হচ্ছে কী বলে পোস্ত বাটা, খুব ভালো লাগে, সর্ষে বাটা সরি। আর এই দুটো বানিয়েছে বৌদি। এটা হচ্ছে গিয়ে তোমার কী বলে চিংড়ি মাছের একটা কালিয়া টাইপের সামথিং। আর এইটা হচ্ছে আমাদের ওই কী ইলিশ যেন বলে এটাকে, তো খোকা ইলিশ না সামথিং। তো এই হচ্ছে তরকারি। তো এগুলো আমি খাবো এখন, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকেলবেলা যেতে হবে। ভোটডাঙ্গিতে 5টা চড়ক ঘোরানো হয়, মোটামুটি এখন থেকে সব ওঠাবে, এখনও ওঠানো হয়নি। তো আমি যাচ্ছি গঙ্গারামপুরে।
গঙ্গারামপুরে হচ্ছে গিয়ে 10টার বেশি চড়ক ঘোরানো হয়, ঠিক আছে? কোনোবার দেখিনি ওখানে চড়ক ঘোরানো একসঙ্গে 10টা ঘুরলে কেমন লাগে। তো এইবার ভাবছি যে দেখি গঙ্গারামপুরটা একটা চান্স মারি, কারণ এখানে এখনও স্টার্ট হয়নি, এখনও দেরি আছে। হ্যাঁ, মোটামুটি এখনও একটা গাছও মানে একটা ঠাকুরও ওঠানো হয় নাই, তো অনেক দেরি আছে। ভালো একটু গঙ্গারামপুরে ঘুরে আসি যদি ওখানটা হয়। প্রত্যেকবারে এখানেরটা দেখে গঙ্গারামপুর যেতে যেতে সব শেষ হয়ে যায়। চলো এবার গঙ্গারামপুরটা দেখি, তারপরে এখানে আসবো। এটা ফুটবল ক্লাবের বাঁ দিকের ওয়ালটা, এই যে ক্লাবটা। আমি বাইকটা রাখলাম এইখানে, কারণ সামনে বিশাল ভিড়। আর এইটা একটা সরু গলিতে ঢুকছি ভাই। তো যাই হোক, ফাইনালি ঢুকতে পারলাম। হচ্ছে মেলা, আমার মনে হয় না এখনো কিছু স্টার্ট হয়েছে। একাই চলে আসলাম ভাই, একাই ব্লগ করছি, কি বুকের ফাটা আমার। এই যে সব ইয়েগুলো গাছগুলো সোজা করে রাখা আছে, এখানে উঠিয়ে দিয়েছে, এখন কখন ঘোরাবে যাই না। চলো কাছ থেকে দেখাই। এটা হচ্ছে প্রথম গাছ, ওই আরও গাছ রয়েছে, কারণ এখানে একটা মানে শুরু হয়ে গেছে। এই যে আরও ভিড় ভাই। তো আমি এখন হচ্ছে বোটডাঙ্গিতে, আর বোটডাঙ্গিতে এই যে স্টার্ট করছে। এখানে মোটামুটি 5টা ঘোরায়, কিন্তু কোয়ান্টিটিতে কম হলেও খুব কোয়ালিটিতে ঘোরায়, খুব বেশি ঘোরায়। তোমার দেখা আমাদের গঙ্গারামপুরে বিভিন্ন জায়গায় মানে চড়ক হয়। তো আমি আজকে যেটা প্রথম দেখছি সেটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর স্টেডিয়াম। তো আমি চলে এসেছি, এখানে একটাই চড়ক ঘোরায়। এবার প্রথমবার দেখছি, এবার দেখি কেমনটা চড়ক ঘোরে। মুখে লাইট আসছে, আমি একটু মন্দিরে গিয়ে প্রণাম করে আসছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমনটা চড়ক ঘোরে। প্রত্যেকটা সন্ন্যাসীকে বলা হচ্ছে তোমরা ঠিকভাবে দেখাশোনা করবে। ঢাক নিয়ে ঢাক নিয়ে শিব শঙ্কর দারুণ দারুণ। এখানে এসে একদম মানে ফাঁকা ফাঁকা ছিল, তো গাছটাকে ছুঁয়ে প্রণাম করলাম, আলাদাই লেভেলের ভালো লাগলো এই জায়গাটাতে। এখানে কোয়ান্টিটিটা দেখেনি, বাট কোয়ালিটিটা দেখেছে, খুব সুন্দর ঘুরিয়েছে। এখানে ঢাক বাজালো, এটা গঙ্গারামপুরে হয়নি। গঙ্গারামপুর ফুটবল মাঠে কোয়ান্টিটি বেশি, 13টা কি 14টা ঘোরে, বাট কোয়ালিটি খুব একটা ভালোটা, খুব একটা স্পিডে ঘোরে না। সো আমি চলে এলাম বাড়িতে। এবার আজকের ভিডিওটা বেশি লং করছি না, লং মানে কি আগে ভিডিও শেষ, আর কি দেবো। রাতের বেলা এবার খাবো দাবো দিয়ে ঘুমাবো, কারণ আজকে অনেকটা টায়ার, দুপুরে ঠিকঠাক ঘুমায়নি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার আমিও তো এক্সারসাইজ স্টার্ট করেছি, তোমরাও করো, এক্সারসাইজটা প্রয়োজন আছে। হ্যাঁ, আর চলো, জয় গুরু, গুড বাই।